আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমি আরিফুর রহমান আরিফ খান আজকে আপনাদের সামনে এক হৃদয় ছোঁয়া একটি গ্রামের গল্প নিয়ে এসেছি। আশা করব গল্পটি আপনাদের ভালো লাগবে। অনেক বছর আগে একটি ছোট গ্রামের পাশে ছিল একটি বিশাল মরুভূমি। সেই গ্রামে বাস করত একজন দরিদ্র কিন্তু সৎ যুবক। তার নাম ছিল আব্দুল্লাহ। সে ছোটবেলা থেকেই আল্লাহকে ভালোবাসত এবং মানুষের উপকার করতে পছন্দ করত। আব্দুল্লাহর বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক। তিনি সবসময় ছেলেকে বলতেন, বাবা, মানুষের কাছে বড় হওয়ার চেষ্টা করো না, আল্লাহর কাছে বড় হওয়ার চেষ্টা করো। মানুষ আজ প্রশংসা করবে, কাল ভুলে যাবে, কিন্তু আল্লাহর কখনো তার বান্দার আমল ভুলে যান না। একদিন আব্দুল্লাহর বাবা অসুস্থ হয়ে পড়লেন। কয়েক মাস অসুস্থ থাকার পর তিনি ইন্তেকাল করলেন। বাবার মৃত্যুর পর সংসারের সব দায়িত্ব এসে পড়ল আব্দুল্লাহ কাঁধে। ঘরে ছিল বৃদ্ধ মা এবং ছোট দুই বোন। অভাব দিন দিন বাড়তে লাগলো। কখনো কখনো এমনও হতো যে রাতে সবাই অর্ধেক পেট খেয়ে ঘুমিয়ে পড়ত। কিন্তু এত কষ্টের মধ্যেও আব্দুল্লাহ নামাজ ছাড়ত না। সে সব সময় বলতো, যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার রিজিকের মালিক। একদিন কাজের সন্ধানে সে পাশের শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সকালে মায়ের দোয়া নিয়ে সে রওনা হলো। দীর্ঘ পথ পেরিয়ে যখন শহরে পৌঁছালো তখন সন্ধ্যা নেমে এসেছে। শহরে গিয়ে সে অনেক জায়গায় কাজ খুঁজল, কিন্তু কোথাও কাজ পেল না। ক্লান্ত হয়ে একটি মসজিদে বারান্দায় বসে পড়ল। তখন একজন বৃদ্ধ ইমাম তার কাছে এসে জিজ্ঞেস করলেন, বাবা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি হয়েছে? আব্দুল্লাহ সব কথা খুলে বলল। বৃদ্ধ ইমাম মনোযোগ দিয়ে শুনলেন এবং বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেয় না। ধৈর্য ধরো, দোয়া করো আর হাল ছেড়ো না। সেই রাতে আব্দুল্লাহ মসজিদেই থেকে গেল। তাহাজ্জুদের সময় তার ঘুম ভেঙে গেল। সে উঠে অজু করল এবং 2 রাকাত নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলল, হে আমার রব, আমি দুর্বল, আপনি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আপনি ছাড়া আমার জন্য সহজ পথ খুলে দিন। পরদিন সকালে মসজিদ থেকে বের হওয়ার সময় একজন ব্যবসায়ীর সঙ্গে তার দেখা হলো। ব্যবসায়ী কিছু মালামাল অন্য শহরে পাঠাতে চাচ্ছিলেন। একজন বিশ্বস্ত লোকের প্রয়োজন ছিল। আব্দুল্লাহকে দেখে তিনি বললেন, তুমি কি কাজ করবে বাবা? আব্দুল্লাহ বলল, জি, অবশ্যই করব। এভাবেই তার কাজ শুরু হলো। সে এতটাই সততার সঙ্গে কাজ করতে যে অল্প সময়ের মধ্যেই ব্যবসায়ীর আস্থা অর্জন করল। একদিন ব্যবসায়ী ভুল করে একটি থলিতে অনেক স্বর্ণ মুদ্রা রেখে দেন। আব্দুল্লাহ সহজে সেই টাকা নিজের কাছে রাখতে পারত। কেউ জানতো না থলিতে কি আছে, কিন্তু
সে সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর কাছে গিয়ে বলল, মালিক, আপনার স্বর্ণ মুদ্রার থলিটি ভুলে এখানে রেখে গিয়েছিলেন। ব্যবসায়ী অবাক হয়ে গেলেন। তিনি বললেন, তুমি চাইলে এগুলো নিয়ে পালিয়ে যেতে পারতে, কেন করলে না? আব্দুল্লাহ শান্তভাবে উত্তর দিল, মানুষ না দেখলেও আমার আল্লাহ সব দেখেন। এই উত্তর শুনে ব্যবসায়ীর চোখ ভিজে উঠল। তিনি বললেন, এমন সৎ মানুষ আজকাল খুব কম দেখা যায়। সেদিন থেকেই ব্যবসায়ী তাকে নিজের সবচেয়ে বিশ্বস্ত কর্মচারী হিসেবে নিয়োগ দিলেন। বছর কয়েক পরে আব্দুল্লাহর জীবন বদলে গেল। সে সম্মান, সম্পদ এবং মানুষের ভালোবাসা অর্জন করল, কিন্তু সে কখনো তার অতীত ভুলে গেল না। সে দরিদ্রদের সাহায্য করত, এতিমদের পাশে দাঁড়াতো এবং মানুষের কল্যাণে নিজের সম্পদ ব্যয় করত। একদিন গ্রামের এক যুবক তাকে জিজ্ঞেস করল, আপনার সফলতার রহস্য কি? আব্দুল্লাহ হাসলেন এবং বললেন, আমার সফলতার রহস্য তিনটি: নামাজ, ধৈর্য এবং সততা। যখন আমি কষ্টে ছিলাম তখন আমাকে ডেকেছিল, যখন সুযোগ ছিল অন্যায় করার তখন আমাকে ভয় করেছিলে, আর যখন মানুষ আমাকে ভুল বুঝেছে তখন ধৈর্য ধরেছি। এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, অন্ধকার রাত যত দীর্ঘই হোক, এক সময় সকাল আসে। তেমনি মুমিনের জীবনে কষ্ট যত বড়ই হোক না কেন, আল্লাহ চাইলে তার পাশে আসে শান্তি। সেদিন গ্রামের মানুষ একটি বড় শিক্ষা পেল। তারা বুঝল, ধন সম্পদ মানুষকে বড় করে না, বরং মানুষকে বড় করে তার ঈমান, তার সততা এবং আল্লাহর প্রতি তার ভরসা।